আপনি ফেসবুকে এমন একটি নাম দিয়েছেন যেটা মানুষের কোনো নাম না। এমন একটা নাম দিয়েছেন যে অনেকেই বিশেষ করে আপুরা এই কাজটা করেন যে আইডি নাম দেন নীল নিহারিকা বা বৃষ্টি ভেজা রোদ্দুর। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্মুখীন হয়েছেন। আর বর্তমান সময়ে 2022-এ এত পরিমাণে যে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে যেটা কল্পনার বাহিরে। আর এই যে ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যাচ্ছে এর মূল কারণটা কি, আর কি কারণে মূলত ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় তার 5টি কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর এই যে 5টি কারণ আপনাদেরকে উল্লেখ করব, এই 5টি কারণ মূলত আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নাই, এগুলো ফেসবুক নিজেই বলেছে যে এই কারণগুলো বা এই রিজনগুলোর কারণে আমরা মূলত ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দেই। তো কি সেই কারণগুলো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব আপনাদের সামনে, যাতে আপনারা এখন থেকেই সতর্ক হয়ে যেতে পারেন। সো এখন আমরা চলে যাব সরাসরি পয়েন্টে। সো লেটস ডু ইট। তো ফেসবুক আইডি ডিসেবলের প্রথম যে মিস্টেকটা সেটা হচ্ছে যে পোস্টিং কন্টেন্ট ডাজন্ট ফলো দ্য ফেসবুক টার্মস। ফেসবুকে আপনি এমন কোনো পোস্ট করতে পারবেন না যেটা ফেসবুক টার্মসের বাইরে যায়। ফেসবুক টার্মসের মধ্যে অনেক কিছুই আছে, যেমন আপনি উস্কানিমূলক কোনো পোস্ট করতে পারবেন না, কাউকে হে করানোর জন্য বা কাউকে অপমান করার জন্য কোনো পোস্ট করতে পারবেন না, বা যে ধরনের পোস্ট করলে কোনো দ্বন্দ্ব লেগে যেতে পারে বা কাউকে উস্কানিমূলক পোস্ট, এই ধরনের পোস্ট করতে পারবেন না। এটা হচ্ছে মূল বিষয়। এবং আরেকটা যেটা মূল বিষয় সেটা হচ্ছে আপনি ফেসবুকে 18+ কন্টেন্ট পোস্ট করতে পারবেন না, হোক সেটা আপনার ফেসবুক স্টোরিতে কিংবা আপনি ফেসবুক পোস্টের মাধ্যমে করেন, হোক সেটা ফেসবুক ভিডিও কিংবা পোস্ট কিংবা ফটো। আপনি 18+ বা আপত্তিকর কোনো পোস্ট আপনি করতে পারবেন না। এটা যদি করেন আর যদি ফেসবুক কোনোভাবে এটা টের পায়, সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি কিন্তু ডিসেবল করেই দিবে। সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে যে ইউজিং এ ফেক নেম। আপনি ফেসবুকে এমন একটি নাম দিয়েছেন যেটা মানুষের কোনো নাম না। এমন একটা নাম দিয়েছেন যে অনেকেই বিশেষ করে আপুরা এই কাজটা করেন যে আইডি নাম দেন নীল নিহারিকা বা বৃষ্টি ভেজা রোদ্দুর কিংবা নীল আকাশের চাঁদনি, তো এই টাইপের নাম দেন। তো এই টাইপের নাম মূলত দিলে এটা কিন্তু ইলিগাল, একটা ফেসবুকের কাছে এটা ইলিগাল অ্যাক্টিভিটি। তো একজন মানুষের নাম অবশ্যই একজন মানুষ তার রিয়েল নামটাই ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। আপনি আপনার রিয়েল ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই নিজের রিয়েল নাম, অফিসিয়াল নামটাই ব্যবহার করবেন, যেটা আপনার সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন কার্ডে যেটা বা এনআইডি কার্ডে যে নামটা যেভাবে দেওয়া রয়েছে সেভাবে অবশ্যই আপনার রিয়েল ফেসবুক আইডিতে ব্যবহার করবেন। আপনার যদি একাধিক আইডি থাকে সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার, কিন্তু আপনার রিয়েল ফেসবুক আইডিতে অবশ্যই চেষ্টা করবেন নিজের রিয়েল নামটা দেওয়ার। সেক্ষেত্রে যদি আপনার ফেসবুক আইডি কখনো ডিসেবল হয়ে যায় কোনো কারণবশত বা ভুলবশত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক একটা চান্স দেয় আপনাকে সেই আইডিটা রিকভার করার। সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন কার্ড বা এনআইডি কার্ড যদি থাকে, সেক্ষেত্রে সেই নাম অনুযায়ী যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই আইডিটা রিকভার করতে পারবেন। আর যদি ভুলভাল নাম থাকে সেক্ষেত্রে কিন্তু রিকভার করতে পারবেন। আর অধিকাংশ ফেসবুক অ্যাকাউন্ট এই ফেক নেমের কারণে কিন্তু আইডি ডিসেবল হয়ে যায়। ফেক নাম যদি ফেসবুক এটা বুঝতে পারে বা কেউ রিপোর্ট করে জানিয়ে দেয় যে এটা ফেক অ্যাকাউন্ট বা ফেক নেম, সেক্ষেত্রে কিন্তু সেই আইডিটা ফেসবুক ডিসেবল করে দেয়। তৃতীয় নম্বর রিজনটা হচ্ছে ইমপারসোনেটিং সামওয়ান। এটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, আপনি হচ্ছেন একটা ছেলে, এখন আপনি একটা মেয়ের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, একটা মেয়ের প্রোফাইল পিকচার দিয়েছেন, একটা মেয়ের নাম দিয়েছেন, এখন আপনি ফেসবুকটা চালাচ্ছেন। এটা হচ্ছে ছদ্মবেশী ফেসবুক অ্যাকাউন্ট। এটাকে বলা হয় যে ইমপারসোনেটিং সামওয়ান। অথবা আপনি আপনার নাম হচ্ছে ধরুন রহিম, আপনি নাম দিয়েছেন সুপারস্টার শাকিব খান এবং তার প্রোফাইল পিকচারও দিয়েছেন। এটা হচ্ছে ছদ্মবেশী ফেসবুক অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাকাউন্টগুলোকে সাধারণত ফেক ফেসবুক অ্যাকাউন্ট বলা হয়। তো এই ফেসবুক অ্যাকাউন্টগুলোকে ফেসবুক যদি ডিটেক্ট করতে পারে বা যদি বুঝতে পারে ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে কিন্তু ফেসবুক সেই অ্যাকাউন্টগুলোকে ডিসেবল করে দেয়, বা কেউ যদি রিপোর্ট করে জানিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ডিসেবল হয়ে যায়। তাই ছদ্মবেশী অ্যাকাউন্ট আপনার কখনোই এই ধরনের অ্যাকাউন্ট না ইউজ করাই ভালো। যদি আপনার ফেসবুকে শত্রু থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রিপোর্ট করাই স্বাভাবিক, সেই রিপোর্ট করবে। যদি আপনার শত্রু না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, তবে এগুলো ইলিগাল, এগুলো কাজ আপনারা অ্যাভয়েড করে চলবেন। 4 নম্বরে যে মিস্টেক বা রিজন সেটা হচ্ছে যে কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনটেন না করে চলা। ফেসবুকে কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে বা কমিউনিটি গাইডলাইন রয়েছে, সেই অনুযায়ী আপনাকে ফেসবুকে তাদের নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে। ফেসবুক গাইডলাইন অনেক কিছু রয়েছে। তো ফেসবুক গাইডলাইনগুলো আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুকে যাওয়ার পর সেটিংসের নিচে আপনারা দেখতে পারবেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস নামে একটা নতুন অপশন যুক্ত হয়েছে। তো সেখানে ক্লিক করে ফেসবুকের স্ট্যান্ডার্ডসগুলো কি বা তাদের গাইডলাইনগুলো কি সেটা বাংলাতে আপনারা পড়ে নিতে পারেন। আর ফেসবুক কমিউনিটি গাইডলাইনের মধ্যে যেমন রয়েছে যে আপনি অপরাধমূলক কোনো কর্মকাণ্ড ফেসবুকে করতে পারবেন না, কোনো প্রকার ক্রাইম করা চলবে না। আপনি যদি পোস্ট করেন একটু ভেবেচিন্তে পোস্ট করবেন, কোনো গ্রুপে যদি পোস্ট করতে চান সেক্ষেত্রে একটু ভেবেচিন্তে পোস্ট করবেন যে এটা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কিনা,
যদি আপনি অপরাধমূলক কর্মকাণ্ডকে যদি উৎসাহিত করেন, হোক সেটা মেসেঞ্জার, হোক সেটা ফেসবুক গ্রুপ, হোক সেটা পোস্ট, হোক সেটা কমেন্টের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক যদি বুঝতে পারে, সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি কিন্তু ডিসেবল হয়ে যাবে। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে স্প্যামিং করা যাবে না, কোনো প্রকার স্প্যামিং করা যাবে না। যেমন আপনি ফেসবুকে যদি অতিরিক্ত পরিমাণে কাউকে কমেন্ট করেন কারো কমেন্ট সেকশনে, বা কাউকে যদি আপনি একদিনে যদি আপনি অতিরিক্ত পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেন, কিংবা আপনার সকল ফ্রেন্ড আনফ্রেন্ড করে দেন, এই ধরনের কাজ করলে কিন্তু আপনার ফেসবুক আইডি ডিসেবল হয়ে যেতে পারে। অধিকাংশ কারণে এগুলোর কারণে স্প্যামিংয়ের কারণে ফেসবুক আইডি লক হয়ে যায়, ডিসেবল কম হয় কিন্তু লক বেশি হয়। তো লক হওয়ারও অনেক কিছু কারণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকদিন কথা বলবো। তো এটা মাথায় রাখবেন, ফেসবুকে কখনো স্প্যামিং করা যাবে না। সর্বশেষ এবং ফাইনালি যে রিজনটার কথা বলবো সেটা হচ্ছে যে কন্ট্যাক্টিং আদার পিপল ফর দ্য পারপোজ অফ হ্যারাসমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোটিং অ্যান্ড আদার কন্ডাক্ট। অর্থাৎ আপনি ফেসবুকে কাউকে হ্যারাস করতে পারবেন না, অর্থাৎ আপনি কাউকে হয়রানি করতে পারবেন না, হোক আপনি মেসেঞ্জারের মাধ্যমে বারবার মেসেজ করার মাধ্যমে হয়রানি করেন, কিংবা কমেন্ট করার মাধ্যমে বারবার কমেন্ট করার মাধ্যমে হয়রানি করেন, কাউকে হয়রানি করা যাবে না। আর একটা বিষয় যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ অনেকেই দেখবেন যে হ্যাশট্যাগ ইউজ করে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন আইডিতে দেখতে পারবেন যে বিভিন্ন জিনিসের কেনা বেচা বা অতিরিক্ত পরিমাণে লিঙ্ক প্রমোট করে দেয় বিভিন্ন আইডিতে বা বিভিন্ন গ্রুপে। এই ধরনের কাজ করা যাবে না, এটা কিন্তু ইলিগাল, এটা কিন্তু ফেসবুক অ্যালাউ করে না, এটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু ফেসবুক জানিয়ে দিয়েছে। বেসিক্যালি এই 5টা রিজন বা এই 5টা কারণেই মূলত ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। তো এই 5টা ভুল যদি আপনারা সংশোধন করে চলতে পারেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত থাকবে 100%। তো এখন কথা বলা যায় কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়া থেকে সেভ রাখবেন নিজের অ্যাকাউন্টকে। তো অবশ্যই এই 5টি কারণের মধ্যে অবশ্যই আপনার পোস্ট করার সময় একটু ভেবেচিন্তে পোস্ট করবেন। দ্বিতীয়ত আপনার ফেসবুকের রিয়েল নাম সেট করবেন। আর অবশ্যই আপনার যে বার্থডে থাকবে ফেসবুকে, সেই বার্থডেটাও আপনার যে সার্টিফিকেট বা এনআইডি কার্ড থাকবে সেই কার্ডের সাথে মিলিয়ে রাখবেন। অবশ্যই নামটাও মিলিয়ে রাখবেন, বার্থডেটাও মিলিয়ে রাখবেন। এবং তৃতীয়ত আপনি অবশ্যই আপনার প্রোফাইল পিকচারে অবশ্যই নিজের একটা প্রোফাইল পিকচার সেট করে রাখবেন। অনেকেই কার্টুনের ছবি বা বিভিন্ন পুতুলের ছবি দিয়ে রাখেন, এগুলো দেওয়া যাবে না। আবার অনেকেই দলবদ্ধভাবে একটা ছবি তুলে সেটা প্রোফাইল পিকচারে সেট করেন, এটা কিন্তু ফেসবুক অ্যালাউ করে না। আপনাকে অবশ্যই প্রোফাইল পিকচারে নিজের একটা পারফেক্ট ছবি দিতে হবে। এবং তারপরে আপনারা অবশ্যই আপনার প্রোফাইলটা অবশ্যই কমপ্লিট করে রাখবেন। অর্থাৎ আপনি প্রোফাইলে সুন্দর একটা বায়ো সেট করবেন, হতে পারে সেটা স্টাইলিশ বা যে কোনো বায়ো একটা সেট করে রাখবেন। প্রোফাইলে যে সিটি আপনি বা এডুকেশন এগুলো সেট করে রাখবেন, অর্থাৎ প্রোফাইলটা কমপ্লিট করবেন। কভার ফটো, প্রোফাইল পিকচার এগুলো সবকিছু সেট করে রাখবেন। এটা ফেসবুককে কিন্তু একটা রিয়েলিটি বা একটা রিয়েল অ্যাকাউন্ট প্রমাণ করে। এবং আপনারা ফেসবুকের স্প্যামারদের থেকে দূরে থাকবেন, যারা ফেসবুকে স্প্যামিং করে, অতিরিক্ত রিপোর্ট করে, তো তাদের থেকে দূরে থাকবেন। ফেসবুকের ফ্রেন্ড লিস্টে সীমিত রাখার চেষ্টা করবেন, যাদেরকে আপনি চেনেন তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন। তো যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট 100% সুরক্ষিত থাকবে। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে এবং জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক মাস্ট, এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।